হ্যালো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি হেলদি একটা রেসিপি, মুসুর ডাল দিয়ে ঝিঙের একটা চটপট হেলদি রেসিপি। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। আমি এখানে 100 থেকে 150 গ্রাম পরিমাণ মুসুরির ডাল ধুয়ে নিয়েছি। তোমাদের পরিমাণ মতো ডালটা ধুয়ে নেবে। আমি রান্নাটা তাড়াতাড়ি করে নেবার জন্য কুকারে সেদ্ধ করছি, চাইলে তোমরা এটা কড়াতেও সেদ্ধ করে নিতে পারো। পরিমাণ মতো জল দিলাম, অতিরিক্ত বেশি নয়, ডাল সেদ্ধ হবে এবং অল্প জল থাকবে সেইরকম বুঝে জল দিলাম। অল্প করে একটু নুন দিলাম, দিয়ে কুকারটার মধ্যে এমনভাবে ডালটা সেদ্ধ করতে হবে যেন সম্পূর্ণভাবে গলে না যায়, সেইভাবে কিন্তু লক্ষ্য রেখে কড়াতে বা তোমরা কুকারে যেভাবেই করো না কেন সেদ্ধটা করবে। এখানে ঝিঙেগুলো দেখতে পাচ্ছ সরু সরু লম্বা লম্বা করে কেটেছি। তোমাদের বোঝানোর সুবিধার্থে, বুঝে নেওয়ার সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিই। ঝিঙেটাকে আমি একটু একটু অল্প অল্প খোসা রেখেছি, সম্পূর্ণভাবে খোসা তুলবে না, এরকম অল্প অল্প করে খোসা রেখে এইরকম 4 ভাগ করে নিলাম। ঝিঙেটাকে একটু লম্বালম্বিভাবে আমি কেটেছিলাম প্রথমে খোসা ছাড়িয়ে, সেটাকে আবার 4টে টুকরো করে নিয়েছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ঝিঙেটাকে আমি সম্পূর্ণভাবে নিয়ে নিলাম। এই ঝিঙে দিয়ে আজকে মুসুরির ডালের রেসিপিটা করব, যেটা ভাত রুটি সব কিছুর সঙ্গে কিন্তু বেশ সুন্দর খেতে লাগে এবং স্বাস্থ্যকর। দেখো, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু সরষের তেল, আর গ্রেট করে রেখেছিলাম অল্প একটু আদা, সেটা আমি দিয়ে দিলাম। আদাটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করব। আদাটা আমার নাড়াচাড়া হচ্ছে, দেখো অতিরিক্ত ভাজবো না, মোটামুটি একটু আদাটা আমার যখন ভাজা হয়ে গেল, দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো। এই রকম 4টে টুকরো করে নিয়েছি একটা টমেটোকে, সেই টমেটো দিয়ে দিলাম। আদাটা আমার ভাজা ভাজা হয়ে যাবার পর আমি টমেটো দিয়েছি, এরপর কেটে রাখা ঝিঙেটাও কিন্তু দিয়ে দিলাম। এবার আমি ঝিঙেটাকে একটু গায়ে আঁচ লাগিয়ে একটু ভাজা ভাজা করে নেব। প্রথমেই কিন্তু ঝিঙের মধ্যে নুন দেব না, অল্প করে একটু আমি নাড়াচাড়া করব। ঝিঙের গায়ে যখন হালকা আঁচ দাগ চলে আসবে তখন আমি এরপর নুনটা দেব। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। দেখো, ঝিঙেটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করছি। প্রথমেই কিন্তু নুনটা দিয়ে দিলে ঝিঙে থেকে প্রচুর পরিমাণ জল বেরিয়ে যাবে, ঝিঙেটা ভাজা ভাজা হবে না, গায়ে আঁচটা লাগবে না ঝিঙের গায়ে। যার জন্য প্রথমে নুন হলুদ কিচ্ছু দেবো না, আমি প্রথমেই একটু ভাজা ভাজা করে নিলাম, এতে করে ঝিঙেটা ভালো লাগবে খেতে। যখন কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেল এরপর আমি নুন অ্যাড করলাম। এবার তো প্রচুর পরিমাণে ঝিঙে থেকে জল বেরোবে, কারণ নুনটা অ্যাড করেছি, যার জন্য ঝিঙেটা জল ছাড়বে। এবার দেখো আরও একটু কিছুক্ষণ আমি নাড়ছি। এইভাবে তোমরা একবার বাড়িতে রেসিপিটা বানাবে, তোমাদের ভালো লাগবে। নিশ্চয়ই তোমরা অনেকেই জানো বা অনেকে জানো না, তো যারা জানো না তারা এইভাবে একবার রেসিপিটা ট্রাই করবে। নাড়াচাড়া করছি আর একটু ঢেকে দিয়েছিলাম। দেখো কতটা জল বেরিয়েছে, ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বের হয়। দেখো ঝিঙেটাও বেশ নরম হয়ে গেছে, একদম প্রায় 80% নরম হয়ে গেছে। এরপর আমি যে সেদ্ধ করে রেখেছিলাম ডালটা, সেই ডালটা অ্যাড করছি। ডালটা দেখতেই পাচ্ছ একদম সুসেদ্ধ, কিন্তু একদম গলে নরম হয়ে যায়নি, একটু দানা দানা আছে। সেই ডালটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি আর 20% যেটা বাকি রয়েছে সেটাকে আমি পুরোপুরি সম্পূর্ণভাবে একসঙ্গে রান্না করে নেব। এতে করে ঝিঙের সঙ্গে ডাল একসঙ্গে মিশে যাবে। হয়ে গেল। এখন আমি কি করব, ডালটাকে নাবিয়ে নিয়ে একটা ফোড়ন দেব। এই ফোড়নটা মাস্ট, এই ফোড়নটাতেই কিন্তু রেসিপিটা বেশি টেস্টি হয়ে ওঠে। তোমরা এটা একটু ফোড়নটা এইভাবেই দেবে, প্রথমে একসাথে দিয়ে দেবে না, তাহলে কিন্তু টেস্টটা ঠিকঠাক হবে না। সরষের তেল গরম হয়ে গেল, অল্প করে একটু গোটা জিরে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়েছি। ফোড়নটা যখন আমার ভালো করে ভাজা হয়ে গেল, আমি কেটে রেখেছিলাম একটা পাতলা পাতলা করে পেঁয়াজ, সেই পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। আর দিয়েছি মাঝ বরাবর চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা। একসঙ্গে দিয়ে সমস্ত কিছু আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি ঝিঙে সহ ডালটা ঢেলে দিলাম। এতে করে কি হবে, শেষের দিকে ফোড়নের টেস্টটা সুন্দরভাবে রেসিপির মধ্যে পাওয়া যাবে এবং বেশি টেস্টি হয়ে উঠবে। এটা ভাত রুটি সবের সঙ্গে তোমরা খেতে পারবে। আমি নুনটা একটু চেক করে নিয়ে নুনটা এখানে দিয়ে দিলাম, দিয়ে আর বেশিক্ষণ ফোটানোর কোনো প্রয়োজন নেই। এখন যে ফোড়নটা দিয়েছি এর টেস্টটা একদম বর্তমান আছে, বেশি ফোটানোর কোনো প্রয়োজন নেই। আমাদের ডাল রেডি ঝিঙে দিয়ে। এখন আমি এটাকে ঢেকে দেব, একটু স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। এই রকম হেলদি রেসিপি আমরা যদি বাড়িতে মাঝে মধ্যে বানিয়ে খাই তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যটা ভালো থাকে। বন্ধুরা, আজ আসি, টাটা।